হুম, আমি নাকি মাছ কাটতে পারি না। আজকে মাছ কেটে দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে মাছ বের করতে এসেই দফা রফা। এদিকে মাছ আনছিল বেলা 9টা বাজে। দেখেন আমি মাছের গায়ে হাত দিয়ে টিপে টিপে দেখতেছি, কেননা নিজের দোষ ঢাকার জন্য কি করব আজকে দেখেন। যাই হোক, মাছটা কিন্তু ফ্রেশ ছিল একদম, কিন্তু আমি মাছটা অনেকক্ষণ দেরি করে ফেলাইছি। মাছটা আমি ভাবছিলাম একদম পচে গেছে, না পচে যায়নি, কিন্তু তারপরেও কিন্তু এতক্ষণ রাখা আমার উচিত হয়নি। আসলে আমি ভুলে গেছিলাম। মাছটা কিন্তু সুন্দর করে কাটছি, দেখতেই পারছেন। আসলে এই মাছটা কাটছি আমি, কিন্তু মাছের ঠোঁটও কাটছি। প্রথমে সবাই একটু খেয়াল করে দেখেন, আর যারা ভিডিওটা দেখছেন ফুল ভিডিওটা দেখেন, তারপরে বলবো যে এই মাছের এখান থেকে এই পিকচারটা নিয়ে আমি ছবি তুলছি। আসলে ছবিটা তুলে আমি পেজে ছাড়ছিলাম, ওইখানে কিন্তু একটা পোস্ট এত পরিমাণই হয়েছে যে মাছ উল্টাইতে যাওয়া ভাঙ্গা ফালাইলাম। মাছ উল্টাইতে যাওয়া ভাঙ্গা ফালানোর পরে ডিসিশন কোনটা নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সবাই বলতেছে নাকি মাছের মাথার ঠোঁট কাটি নাই। আসলে ছবি তুলতে যায় কিন্তু সব কিছু ওরকম মতো বোঝা যায় না, ছবি দেখে কখনোই বিচার করা যায় না। তারা সবাই এসে কমেন্ট করছে মাছের ঠোঁট কাটেন নাই, ঠোঁট কাটেন নাই। যাক, কাটি নাই, ভালো হয়েছে, আর কী করার। মাছগুলো ভেজে ওই তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এই যে পানি অ্যাড করে মশলা দিয়ে দিব। পরে আমি এর ভিতরে সবজি অ্যাড করব। আমার হাজব্যান্ড বলছে শুধু ভুনা করো মাছটা, রুই মাছটা ভুনা করলে বেশি ভালো লাগে। তা আমি এখানে বেশি করে কাঁচামরিচ থেতলে নিচ্ছি, আর এই তো ওই যে একটা বাটা মশলা দিয়ে দিলাম। এটার জন্য তরকারিটা এত ফ্লেভার সুন্দর আসছে, খেতেও ভালো লাগছে। তাই মাছের মাথা যেহেতু আমি রান্না করতে যাব, মাছ ভাজতে গিয়ে আমি ভাঙ্গা ফালাইছি, তাই চিন্তা করছি যে সবজি দিলে তো আর ভাঙা মাছের কোনোই থাকবে না, তাই সবজি দিয়ে রান্না করি। পরে ফ্রিজ খুলে দেখি যে হ্যাঁ, আগের দিনের বেগুন আনছে, তারপরে যে কী জানি নতুন মূলা, এগুলো আনছে। আর নতুন মূলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু সত্যি অনেক মজা লাগে। এটা কিন্তু শীতের দিনের রাইজাক মুহূর্তে যে মূলাগুলো ওঠে সেগুলা অনেক মজা লাগে। তারপরে তো আমি মশলার ভিতরে সব সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। দেখেন একদম জাল পানিটুক শুকানোর আগেই এটা মনে হয় যে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বেগুনটাও অনেক ভালো, মানে যে একদম গলে গেছিলো। আর মাছটা আমি ভাজতে গিয়ে ভেঙে ফেলছি দেখে এই সবজিটা দিছি। তাছাড়া আমার সবজি দেওয়ার কোনো কথাই ছিল না, যে মাছ লেঞ্জা আর 2 চাকা না 3 চাকা মাছ নিছি, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভুনা করব। আমার হাজব্যান্ড আমি দুজন মানুষের তরকারি কিন্তু এটা। আর স্বাধীনের জন্য হচ্ছে চিংড়ি মাছ ভুনা। যাই হোক, ভয়েস দিতে যায় আমার বোনের কিছু বলতে আসছিলো, ভুলে গেছি। তাই মাছগুলো দিয়ে দিলাম। আর অনেকে এসে বলবে তাই দুজনের এত তরকারি। আসলে আমার হাজব্যান্ড কিন্তু অনেক সবজি পছন্দ করে, যদি এরকম হাঁড়ি ভরে ঝাল ঝাল করে একটু সবজি রান্না করে দেওয়া যায়। আর একটু কাঁচা ঝালটা কিন্তু আমি বেশি দিচ্ছি, সবাই জানেন আমি কিন্তু ঝাল বেশি খাই। আর ভয়েস কোন জায়গাতে কি দিতে গিয়ে আলাদা হয়ে গেছে মনে নাই, সত্যি কথা, কেননা আমি একসাথে 2 রকমের কাজ করতে পারি না। ভয়েসের মাঝখানে যেমন কথা বলতে আসছে, কথা শোনার জন্য আমি অফ করে দিচ্ছি এই জন্য। তারপরে তো যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এখন এই যে দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো দেখেই বোঝা যাইতেছে একদম সফট। আর মূলাগুলো তো বইলে কোনো কিছু বোঝানো যাবে না। মূলা আমার এমনি ফেভারেট, কেননা মূলা খাওয়া কিন্তু ভালো, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। যাই হোক, আমি উপর থেকে সুন্দর করে একটু লাড়াচাড়া করে ভালোভাবে এই করে দেবো, বেশি লাড়াচাড়া করবো না, এমনিতেই মাছ ভেঙে ফেলাইছি। আর মাথা ভাঙলে তো এটার সাথে একদম মুড়ি ঘন্ট হয়ে যাবে। মাথাগুলো একটু আস্তে আস্তে থাক। ভালো মাছটার এতক্ষণ দেরি করে রাইখে পরে কাটছি। আসলে কি সকালবেলাও যখন 9টা বাজে আনছি, আনার পরে আমি নাস্তা পানি বানাইছি, তারপরে খাওয়া দাওয়া করে শুইছি, ভিডিও এডিটিং করছি, ভিডিও টিকটকে ইউটিউবে ফেসবুকে এগুলো ছাড়তে ছাড়তে সময় চলে গেছে। আমি তো আর রান্নাঘরে যাইনি, এই জন্য আমি ভুলে গেছিলাম মাছটার কথা। তারপরে ওর আব্বু যাইনে রাখছে পলিথিন থেকে, ও হ্যাঁ বের করে নাই। যে টাইমে বুয়া আসছে ওই টাইমে আসছে দেখি ঘরে রাইখে চলে আসছে। আর হ্যাঁ, কাজ করে চলে গেছে, আমার আর খেয়াল নাই। আমি জানি যে রান্নাঘরে কাজ কাম সব শেষ, দুপুরে যায় এসে আমি রান্না করব। তা এই জন্যই আমার ওই রান্নাঘরে যাওয়া হয় না দেখে। তাই ফ্রেশ টাটকা মাছটাকে আমি এতক্ষণ দেরি করে রাখছি, কিন্তু মাছটা একদম ফ্রেশ ছিল, খেতে অনেক ভালো লাগছিল। যাই হোক, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং। এই তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, অনেক কাছ থেকে দেখাইতেছে। এই ধরনের পাতলা ঝোল কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে বাটা মশলা দিয়ে রান্না করলে। এটা কিন্তু গ্রামগঞ্জের গ্রাম অঞ্চলের যে একটা রেসিপি, ওরকমই কিন্তু হয়ে গেছে। ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি এই ধরনের রেসিপি। কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, কেননা সবাই কিন্তু আর এক নামে। যে দুপুরে আবার ভাত নিয়ে বসে গেছি সেই তরকারি দিয়েই। আমার কিন্তু খাবারের অভ্যাস কিন্তু বিছানার ভিতরে বসে। আবার অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে হ্যাঁ, আপনি বাঙাল, বিছানায় খাবার খান, ডাইনিংয়ে খান না।
আসলে বিছানায় বসে কিংবা মাটিতে বসে খাওয়ারই আমার অভ্যস্ত বেশি।